এবার ইসরায়েলের তৃতীয় বড় শহর হাইফায় হিজবুল্লাহর ভয়াবহ রকেট হামলা। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে হামাসের হাতে নাহাল ওজ ঘাঁটির পতন। এবার ইসরায়েলকে দুঃসংবাদ দিলেন ফরাসি প্রেসিডেন্ট খেপলেন নেতানিয়াহু। এদিকে আগ্রাসনের জন্য অজুহাত খুঁজছে ইসরায়েল, অভিযোগ এরদোগানের। আরো জানিয়ে দিব, এবার করাচিতে ভয়াবহ বিস্ফোরণে 2 জন চীনা নাগরিক নিহত। এদিকে ইসরায়েলি গণহত্যার 1 বছর আজ, ফিলিস্তিনপন্থী বিক্ষোভে উত্তাল বিশ্ব। এবার গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো অন্তত 30 জন ফিলিস্তিনি। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে ইরানে হামলার ঘোষণা দিয়ে যা বললেন নেতানিয়াহু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার ইসরায়েলের তৃতীয় বড় শহর হাইফায় হিজবুল্লাহর ভয়াবহ রকেট হামলা। লেবানন ও ফিলিস্তিনের গাজায় গতকাল রবিবারও নির্বিচার হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এর মাঝে ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফায় পাল্টা হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উপেক্ষা করে হাইফা তিবেরিয়াস শহরে আঘাত হেনেছে হিজবুল্লাহ রকেট। আহত হয়েছে অন্তত 10 জন। ইসরায়েলে হামাসের হামলার 1 বছর পূর্ণ হলো আজ সোমবার। এরপরে গাজায় পাল্টা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। শুরু হয় সর্বাত্মক যুদ্ধ। গাজায় এখনো ইসরায়েলের চাপিয়ে দেওয়া সেই যুদ্ধ চলছে। যুদ্ধ এখন আর শুধু গাজায় সীমাবদ্ধ নেই, বরং লেবানন, সিরিয়ায় একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েল। গাজায় হামাসের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরুর বর্ষপূর্তির প্রাক্কালে লেবানন ও গাজায় হামলা এবং হাইফায় পাল্টা হামলার ঘটনা ঘটল। স্থানীয় পুলিশ জানিয়েছে, রোববার হিজবুল্লাহ রকেটের আঘাতে হাইফার বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ইসরায়েলি সংবাদ মাধ্যমের খবর, হাইফা ছাড়াও দেশটির তিবেরিয়াস শহরে রকেট হামলা হয়েছে। সব মিলিয়ে 10 জন আহত হয়েছেন। এদিকে হামাসের হাতে নাহাল ওজ ঘাঁটির পতন। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের নাহাল ওজ সামরিক ঘাঁটিতে আক্রমণ করে হামাস, যা ইসরায়েলের সামরিক বাহিনী এবং দেশটির নিরাপত্তা ব্যবস্থায় এক বিশাল ধাক্কা বলে বিবেচিত। হামাসের সেই আক্রমণে ঘাঁটিটির অধিকাংশ সৈন্য নিহত হন এবং অনেকে বন্দী হন। বিবিসির এক প্রতিবেদনে এই ঘটনার সাক্ষীদের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সেই ঘটনার বিশদ বিবরণ তুলে ধরা হলো। ইসরায়েলের নাহাল ওজ সামরিক ঘাঁটি, যা গাজা সীমান্ত থেকে মাত্র 1 কিলোমিটার দূরে অবস্থিত। ঘাঁটিটি 2023 সালে 7 অক্টোবর ভোরে হামাসের আক্রমণের মুখোমুখি হয়। এর আগে ঘাঁটিটির কয়েকজন সৈনিক সীমান্তে সন্দেহভাজন কার্যকলাপ লক্ষ্য করেন, বিশেষ করে ইসরায়েলি বাহিনীর সীমান্ত পর্যবেক্ষণকারী দল, যারা সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করেছিলেন। তারা বেশ কয়েকদিন ধরে অস্বাভাবিক পরিস্থিতি লক্ষ্য করেছিলেন। তবে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে সেসবকে তেমন গুরুত্ব দেওয়া হয়নি বলেই জানা গেছে। এবার ইসরায়েলকে দুঃসংবাদ দিলেন ফরাসি প্রেসিডেন্ট খেপলেন নেতানিয়াহু। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর উপর বেজায় চটেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আল জাজিরা বলছে, ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছেন ম্যাক্রো, আর এ নিয়ে খেপেছেন বেনিয়ামিন। শনিবার ম্যাক্রো বলেন, আমি মনে করি আজকে অগ্রাধিকার হলো একটি রাজনৈতিক সমাধানে ফিরে আসা, যে আমরা গাজায় যুদ্ধের জন্য অস্ত্র সরবরাহ বন্ধ করি। সাক্ষাৎকারে ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, ফ্রান্স আর কোনো অস্ত্র সরবরাহ করছে না। আল জাজিরা বলছে, যদিও ফ্রান্স ইসরায়েলে অস্ত্র সরবরাহের ক্ষেত্রে প্রথম সারির দিকে না, তবে ইউরোপিয়ান ইউনিয়নে দেশটির প্রভাব উল্লেখযোগ্য। এর আগে গত সেপ্টেম্বরে যুক্তরাজ্য ঘোষণা দেয় যে তারা ইসরায়েলে কিছু অস্ত্র সরবরাহ বাতিল করেছে। এদিন সাক্ষাৎকারে ম্যাক্রো গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলা নিয়ে আবার উদ্বেগ প্রকাশ করেছেন। ম্যাক্রো বলেছেন, আমার মনে হচ্ছে আমরা শুনছি না, আমার মনে হয় এটা ভুল। এক্ষেত্রে ইসরায়েলের নিরাপত্তার বিষয়টিও আছে। এদিকে আগ্রাসনের জন্য অজুহাত খুঁজছে ইসরায়েল, অভিযোগ এরদোগানের। ইসরায়েল নিজেদের দখলদারিত্ব ও আগ্রাসনের নীতিতে বৈধতা দেওয়ার জন্য নতুন করে অজুহাত খুঁজছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান।
শনিবার তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের হালিক কংগ্রেস সেন্টারে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির এক সভায় তিনি কথা বলেন। এরদোগান বলেন, হামাস এবং হিজবুল্লাহর আগ্রাসনের যে কথা ইসরায়েল বলছে সেটি কেবলমাত্র একটি অজুহাত। তারা প্রতিদিনই নিজেদের দখলদারিত্ব ও আগ্রাসনের নীতির পক্ষে নতুন নতুন অজুহাত তৈরি করে চলেছে। তিনি আরো বলেন, তুরস্ক ফিলিস্তিনের সঙ্গে একাত্মতা বজায় রাখবে। তুরস্ক একমাত্র দেশ যারা ইসরায়েলের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। আমরা প্রথম দিন থেকে একই মান রক্ষা করেছি। জাতিসংঘেও আমাদের কণ্ঠস্বর কখনো পিছপা হবে না। তুরস্ক সব সময় নিপীড়কের বিরুদ্ধে লড়ে যাবে। পশ্চিমা দেশগুলোর সমালোচনা করে এরদোগান বলেন, তারা নিজেদের স্বাধীনতার রক্ষক দাবি করে, কিন্তু ফিলিস্তিনি শিশুদের অধিকার রক্ষাকারী বিক্ষোভকারীদের সমর্থনে তারা ব্যর্থ। এবার করাচিতে ভয়াবহ বিস্ফোরণে 2 জন চীনা নাগরিক নিহত। পাকিস্তানের করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রোববার রাত 11টার দিকে এই বিস্ফোরণে 2 জন চীনা নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 8 জন। স্থানীয় পুলিশ ও প্রাদেশিক সরকারের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম CNN। বিদেশিদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে স্থানীয় টিভি চ্যানেলকে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান। তিনি বলেন, দুর্নিয়ন্ত্রিত যন্ত্র ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস ব্যবহার করে এই হামলা চালানো হতে পারে। করাচি পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল আজফার মোহেসার সংবাদ মাধ্যমকে বলেন, বিমানবন্দরের কাছাকাছি একটি ট্রাফিক সিগন্যালে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটে। একটি তেলের ট্যাঙ্কারকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। তিনি আরো বলেন, বিস্ফোরণে 7টি গাড়ি পুড়ে গেছে। ফরেনসিক রিপোর্ট পেলে বিস্ফোরণের প্রকৃত কারণ জানা যাবে। এটি সন্ত্রাসীদের কাজ নাকি দুর্ঘটনা সে সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না। এদিকে ইসরায়েলি গণহত্যার 1 বছর, ফিলিস্তিনপন্থী বিক্ষোভে উত্তাল বিশ্ব। আত্মরক্ষার নাম করে 365 দিন ধরে গাজায় গণহত্যাকে বৈধতা দেওয়ার প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা খ্যাত দখলদার ইসরায়েল। উপত্যকাটির বাসিন্দাদের উপর নির্যাতন, নিপীড়ন আর নিষ্পেষণের মাত্রা যেন সব মাপকাঠি ছাড়িয়ে গেছে। তেল আবিবের হামলায় শত শত অবুঝ শিশু ও মা বাবাকে হারিয়েছে। একের পর এক নির্মম ক্ষেপণাস্ত্র, রকেট আর বোমা হামলায় সন্তানহারা হয়েছেন অসংখ্য বাবা। কতটা অমানবিক হলে মানুষ মসজিদে হামলা করতে পারে, হাসপাতাল গুঁড়িয়ে দিতে পারে, নিশ্চিহ্ন করে দিতে পারে গোটা একটি গ্রাম, তা ইসরায়েলের আগ্রাসন না দেখলে বোঝা যায়। গাজায় হামাস নিধনের নামে তথাকথিত সামরিক অভিযান চালিয়ে এ পর্যন্ত প্রায় 42,000 নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে নেতানিয়াহু সরকার। ঘর ছাড়া হয়েছেন গাজার প্রায় সব মানুষ। ইসরায়েলের এই ন্যাক্কারজনক হামলার বিরুদ্ধে সরব হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের ফিলিস্তিনপন্থী মানুষ। রাস্তায় নেমেছেন গাজায় হামলা বন্ধের দাবিতে, হাতে ফিলিস্তিনের পতাকা আর মুখে মুক্তির স্লোগান। মুক্তি চাই ইসরায়েলের শেকল থেকে। দেশে দেশে এই আন্দোলনের চিত্র তুলে ধরেছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। এবার গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো অন্তত 30 জন ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরো 30 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় 42,000-এর কাছাকাছি পৌঁছেছে। আর আহত হয়েছেন আরো 97,000-এর বেশি ফিলিস্তিনি। রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরো 30 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে 30 জন নিহত এবং আরো 256 জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনো 10,000-এরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। উল্লেখ্য, গত 7 অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এদিকে ইরানে হামলার ঘোষণা দিয়ে যা বললেন নেতানিয়াহু। সম্প্রতি ইসরায়েলকে লক্ষ্য করে ইরান যে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে
তার জবাব দিতে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে নেতানিয়াহু বলেন, ইরান ইসরায়েলে যে মাত্রার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, বিশ্বের কোন দেশ তাদের ভূখণ্ড ও জনগণের উপর এটা বরদাস্ত করবে না, ইসরায়েলও করবে না। নিজের ভূখণ্ড ও নাগরিকদের রক্ষা করা শুধু অধিকারী নয়, এটি ইসরায়েলের দায়িত্ব। ইসরায়েল সেই দায়িত্ব নিশ্চিতভাবে পালন করবে, বলেন তিনি। ইরানের সমর্থন ও মদতপুষ্ট সশস্ত্র ইসলামী গোষ্ঠী হিজবুল্লাহকে দমনে গত 30 সেপ্টেম্বর থেকে দক্ষিণ লেবাননে অভিযান শুরু করে ইসরায়েলের স্থলবাহিনী। এই অভিযান শুরুর 24 ঘন্টার মধ্যে 1 অক্টোবর সন্ধ্যার পর থেকে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করে ইরানের সেনাবাহিনীর এলিট শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। সেদিন সন্ধ্যার পর থেকে 2রা অক্টোবর ভোর পর্যন্ত প্রায় 200টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে আইআরজিসি। শনিবারের ভাষণে প্রথমেই এই ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করেন নেতানিয়াহু। সূত্র টাইমস অফ ইসরায়েলের।